আজকে যত ধরনের গুনাহ, যত পাপ কার্যক্রম আছে, এই সমস্ত পাপ কার্যে আমরা অংশগ্রহণ করি। কথা ঠিক না ব্যাঠি? আজকে পরকীয়া নামে একটা জিনিস সারা দুনিয়ায় ছেয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠি? চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা বৌমার খবর কি? ভাতিজা বলছে, কোন বৌমার কথা বলছেন? চাচা বলছে, যে সেদিন তোকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম সেই বৌমার কথা বলছি। ভাতিজা বলছে, চাচা তাকে তো ডিলিট করে দিয়েছি। ডিলিট করছেন মানে? ডিলিট করার কারণ কি? ভাতিজা বলছে যে তার দোষ হলো খালি মুঠে মুঠে চাউল খায়। কি খায়? কথাটা বুঝবেন ভালো করে। এই কারণে তুমি বাদ দিয়েছ। হ্যাঁ, চাচাকে তো আর খোলামেলা বলতে পারতেছে না, ইশারা দিচ্ছে। কিছুদিন পর ভাতিজা আবার বিবাহ করেছে, আবার চাচার সঙ্গে দেখা। চাচা বলতেছে, ভাতিজা এই বৌমার খবর কি? ভাতিজা বলতেছে, চাচা এটাকেও আমি ডিলিট করে ফেলেছি। তো তার দোষ কি? চাচা ওটা তো চাউল খাতো, কিন্তু এটা ডাইরেক্ট ধান খায়। কথা বোঝেন নাই? এ ভাই, কথা বোঝেন নাই? এর অপরাধ কি? ওটা মুঠে মুঠে চাউল খাচ্ছিল, আর এটা ডাইরেক্ট কি করে? ধান খায়। এই জন্য একে ডিলিট করে ফেলেছে। কথা বুঝছেন? কিছু কথা বুঝছেন? পরকীয়া নামক এই জিনিসটা আজকে পুরা দেশে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও বান্দা দৌড়াও, তোমাদের গুনাহ খাতা মাফির জন্য তোমরা কি করো? তোমাদের রবের দিকে দৌড়াও। আর একটা বিষয়ের উপর দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যেতে হবে দেশরে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসল নয় রে, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা। এখনো অনেক ভাই পিছন থেকে জবান খোলেন নাই, সকলে জোরে জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি
أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আমরা সকলে মিলে সেই মহান মুনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মঞ্জুরি দিয়ে নির্বাচিত করে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সহস্র দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই সকল, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি পাক পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। মহান মুনিব যদি আমার উপরে সদয় হন, মেহেরবানি করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে পঠিত হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তৌফিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাই সকল বক্তাদের একটা স্টাইল আছে, সেই স্টাইলে কথা শুরু করে। তো আমারও একটা ব্যক্তিগত স্টাইল আছে, তো এই স্টাইলে আমি কথা শুরু করব। এর আগে আমরা কোন কিতাব থেকে, কোন গ্রন্থ থেকে আমরা আলোচনা শুনব, সেই কিতাবের একটু পরিচয় জানার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সামান্য একটু পরিচয় দিয়েই আমি আমার মূল আলোচনার হার্ট পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমরা কোন কিতাব থেকে আলোচনা করব তার একটু পরিচয় দিয়ে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা একটা আল্লাহু আকবারের আওয়াজ হলো ভাই। আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম জানাচ্ছেন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেশও নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব থেকে আজকে আলোচনা শুনব। কোরআনে কারীম জানাচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম জানাচ্ছেন এটা এমন একটি কিতাব, যেই কিতাব মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আল্লাহ তাআলা আলোর পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব থেকে আজকে আলোচনা শুনব। কিতাব আরো জানাচ্ছেন, কোরআনুল কারীম আরো জানায় কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি এমন একটি বরকতি কিতাব
বরকতময় কিতাব আমি নাজিল করেছি এবং বরকত হিসাবে আপনার উপরে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আরো জানাচ্ছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কুরআনুল কারীম জানাচ্ছেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে বাতিল ঢোকার কোনো কায়দা নাই। সেই কিতাব থেকে আমরা আজকে আলোচনা শুনব। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আরো জানায়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। কুরআনুল কারীম জানাচ্ছেন, যেই কুরআনুল কারীমের আলোচনা শুধু শুনবেন আর মানবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই কুরআনুল কারীমের কথা যারা শুনবে এবং মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন, আমাকে পাওয়া, জান্নাতে যাওয়ার জন্য আমি একটা সহজ তাদের জন্য রাস্তা বাহির করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা চ্যাপ্টার আমি রাখলাম। আমরা কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এই সামান্যটুকু একটু পরিচয়, কুরআনুল কারীমের পরিচয় দিলাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার দিকে আমি যাব এবং পাশাপাশি যে হাদিস পড়েছি এই হাদিসের দিকে আমি আলোচনা করব। সকলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা একটি নবীজির দরবারে, নবীজির কাছে একটা আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুটি বিষয়ের উপরে দৌড়ানোর কথা বলেছেন। দুটি বিষয়ের উপরে দৌড়ানোর কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা এক নম্বরে ওই বিষয়ের উপরে দৌড়াও, তোমাদের গুনাহ খাতা মাফির জন্য তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কিন্তু জাতি গুনাহ মাফির জন্য দৌড়ায় না, গুনাহ কামাইয়ের জন্য দৌড়ায়। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আজকে যত ধরনের গুনাহ, যত পাপ কার্যক্রম আছে, এই সমস্ত পাপ কার্যে আমরা অংশগ্রহণ করি। কথা ঠিক না ব্যাঠিক? আজকে পরকীয়া নামে একটা জিনিস সারা দুনিয়ায় ছেয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক? চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা বৌমার খবর কি? ভাতিজা বলছে, কোন বৌমার কথা বলছেন? চাচা বলছে, যে সেদিন তোকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম সেই বৌমার কথা বলছি।
ভাতিজা বলছে, চাচা তাকে তো ডিলিট করে দিয়েছি। ডিলিট করছেন মানে ডিলিট করার কারণ কি? ভাতিজা বলছে যে তার দোষ হলো খালি মুঠে মুঠে চাউল খায়। কি খায়? কথাটা বুঝবেন ভালো করে। এই কারণে তুমি বাদ দিয়েছ। হ্যাঁ, চাচাকে তো আর খোলামেলা বলতে পারতেছে না, ইশারা দিচ্ছে। কিছুদিন পর ভাতিজা আবার বিবাহ করেছে, আবার চাচার সঙ্গে দেখা। চাচা বলতেছে, ভাতিজা এই বৌমার খবর কি? ভাতিজা বলতেছে, চাচা এটাকেও আমি ডিলিট করে ফেলেছি। তো তার দোষ কি? চাচা ওটা তো চাউল খাত, কিন্তু এটা ডাইরেক্ট ধান খায়। কথা বোঝেন নাই? এ ভাই, কথা বোঝেন নাই? এর অপরাধ কি? ওটা মুঠে মুঠে চাউল খাচ্ছিল, আর এটা ডাইরেক্ট কি করে? ধান খায়। এই জন্য একে ডিলিট করে ফেলেছে। কথা বুঝছেন? কিছু কথা বুঝছেন? পরকীয়া নামক এই জিনিসটা আজকে পুরা দেশে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও বান্দা দৌড়াও, তোমাদের গুনাহ খাতা মাফির জন্য তোমরা কি করো? তোমাদের রবের দিকে দৌড়াও। আর একটা বিষয়ের উপর দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এক নম্বরে বিষয়ে তোমরা দৌড়াও, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফির জন্য তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও। দ্বিতীয় নম্বরে বিষয়ে তোমরা দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি, এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ তাআলা জান্নাতটা কত বড়, কত বড় আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে এই জান্নাতটা হবে আসমান এবং জমিনের ফাঁকা জায়গার আয়াতনের সমান একটা জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে দৌড়ানোর কথা আল্লাহ তাআলা বলছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমরা গুনাহ খাতা মাফির জন্য দৌড়াই না, যত ধরনের গুনাহের কাজ আছে, গুনাহের কার্যক্রমে আমরা দৌড়াই। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা গুনাহ নেকির প্রতিযোগিতা করতেন, কিন্তু আজকে বর্তমানে এই ডিজিটাল যুগে আমরা গুনাহের প্রতিযোগিতা করি। কথা ঠিক না বেঠিক? ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে বাজান রে। আমি অল্প সময় 2-1 মিনিটের মধ্যে ঘটনাটা শেষ করে দিয়ে আমি আমার মূল আলোচনা চলে যাব। উমাইর ইবনে হাম্মাম গুনাহ খাতা মাফির জন্য রবের দিকে কেমনে ভাবে দৌড়াচ্ছেন দেখেন, একটু খেয়াল করেন বাজান রে আমার। উমাইর ইবনে হাম্মাম আল্লাহর দিকে কিভাবে দৌড়াচ্ছেন, গুনাহ খাতা মাফির জন্য কিভাবে দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূল যুদ্ধ শুরু হবে বাজান রে আমার, সাহাবায়ে কেরামরা তাবু টানায়া টানায়া, তাবু খাটায়া খাটায়া সুন্দরভাবে তাবুর মধ্যে। এটা কি উপর দিয়ে এরকম ভাবে কথা বলা না, আরো দেয়া যাবে না, দিকে আরো মুখ সাবরা দেবে। এখন তো কিছুটা হলো এরকম ভালোভাবে মুখটা ফেস দেন, সামনে ফেস দেখা যাবে। আমার কথা বুঝা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামরা তারা নেকির প্রতিযোগিতা করতেন, কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় আমরা গুনাহের প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরামরা
কিভাবে নেকির প্রতিযোগিতা করছেন, কিভাবে গুনাহের আল্লাহ রব্বুল আলামিনের দিকে দৌড়াচ্ছেন, একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দেন। সাহাবায়ে কেরামরা তাবু খাটায়া খাটায়া, তাবু বানায়া বানায়া সুন্দর করে যখন তাবুর মধ্যে বসা আছেন, ইন দি মিন টাইমে এই সময়ের মধ্যে আল্লাহর রাসূল যখন তাবুর মধ্যে আসলেন, তাবুর ভিতরে আসার পরে আল্লাহর রাসূল এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হয় নাই, মোটেও হয় নাই ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, অমনি উমাইর ইবনে হাম্মাম তাবু থেকে ধাঁধা করে যখন লাফ দিয়ে উঠলেন, উমাইর ইবনে হাম্মাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আমাকে অর্ডার দেন, এক্ষুনি আমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। বলেন সুবহানাল্লাহ। উমাইর ইবনে হাম্মাম, আল্লাহর রাসূল বলছেন, যখন কি করলেন, উমাইর ইবনে হাম্মাম যখন লাফ দিয়ে ধা করে আগুনের মতো অগ্নিশর্মা হয়ে যখন উঠলেন, আল্লাহর রাসূল বললেন, আহারে, আল্লাহর রাসূলের কলিজাটা ঠান্ডা হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীদের মধ্যে একটা নেকির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উমাইর ইবনে হাম্মাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এক্ষুনি অর্ডার দেন, এক্ষুনি আমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, উমাইর ইবনে হাম্মাম, তোমাকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাকে পারমিশন দিয়ে দিলাম। এইবার উমাইর হাম্মাম এখন তার থলে থেকে কয়েকটা খেজুর বের করে যখন মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে যখন চিবাচ্ছেন, এই সময়ে উমাইর ইবনে হাম্মাম খেয়াল করলেন, চিন্তা ভাবনা করলেন, আহারে, এই খেজুর খেতে খেতে যদি আমার এখানেই জানটা চলে যায়, আমি যদি এখানেই মারা যাই, তাহলে তো আল্লাহর দিকে আমার গুনাহ খাতা মাফির জন্য দৌড়ানো হলো না। এই জন্য ধাস করে কি করলেন, খেজুরগুলো মুখ থেকে ফেলে দিয়ে ধাঁধা করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার উমাইর ইবনে হাম্মাম যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হলেন, যুদ্ধ তুমুল ভাবে চলতেছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে উমাইর ইবনে হাম্মাম শহীদ হয়ে গেলেন। উমাইর ইবনে হাম্মাম যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর রাসূল বলছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, উমাইর ইবনে হাম্মাম যে আমার থেকে পারমিশন নিয়ে যে যুদ্ধের ময়দানে আসলেন, আমার সেই উমাইর ইবনে হাম্মামকে আমি দেখতেছি না। উমাইর ইবনে হাম্মামকে আমার কাছে নিয়ে আসো। এইবার সাহাবায়ে কেরামরা তাকে খোঁজাখুঁজি শুরু করলেন। দেখলেন এক পর্যায়ে সে এরকম ভাবে শহীদ হয়ে গেছেন, শরীরটা তার ক্ষত বিক্ষত হয়ে গেছে। উমাইর ইবনে হাম্মামকে যখন আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসার পরে উমাইর ইবনে হাম্মামকে আল্লাহর রাসূলের উরাতে নিলেন। উরুর উপরে যখন নিয়ে আল্লাহর রাসূল একটা ঘোষণা দিলেন, ও আমার সাহাবেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম যে উমাইর ইবনে হাম্মাম আমার থেকে যুদ্ধের পারমিশন নিয়ে এসে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আজকে চূড়ান্ত পরাজয় ঘোষণা দিলাম,
এই উমাইর ইবনে হাম্মাম জান্নাতি জান্নাতি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা গুনাহ খাতা মাফির জন্য যেভাবে দৌড়াই, কিন্তু আজকে বাংলাদেশে, আজকে ডিজিটাল জামানায় আমরা গুনার দিকে, গুনাহ কামাইয়ের দিকে দৌড়াই, বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক না বা ঠিক? এই বগুড়ার একটা ঘটনা বলি। 2003 সালে মানুষ কতটা গুনাহের কার্যক্রমে অংশগ্রহণ করেন, এগুলো কথা বলতেও, মুখে বলতেও লজ্জা হয়, তারপরে বলতে হয়। বগুড়া কেন্দ্রীয় গোরস্থানে একটি 40 বছরের বয়স্কা মহিলাকে কবরস্থ করা হয়েছে। একজন যুবক টার্গেট করেছে, অনেক দিন ধরে তাকে টার্গেট করে, কিন্তু এই বয়স্কা মহিলা, 40 বছর বয়স্কা মহিলাকে যখন তাকে কবরস্থ করা হয়েছে, এই কবরস্থ করার পরে যখন লোকজন চলে আসছে, আসার পরে যখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘুরে আসছে, এই সময় যুবক 1 পা 2 পা করতে করতে এই কেন্দ্রীয় গোরস্থানে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে এবার একটার পর একটা এই নতুন কবরের খাড়ালিগুলো যখন সরাচ্ছিলেন, সরাতে সরাতে একবারে কবর যখন উন্মুক্ত করে ফেলেছে, উন্মুক্ত করার পরে এই যুবক 40 বছরকার বয়স্কা মহিলার সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে পড়ে আছে, বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এদিকে কেন্দ্রীয় গোরস্থানের খাদিম আশ্চর্য হয়ে গেছে, কিরে কেন্দ্রীয় গোরস্থানের এরকমভাবে গেট খোলা, দেখি তো কেউ ঢুকে পড়েছে নাকি। এরকমভাবে এই খাদিম যখন 1 পা 2 পা করে যায়, দেখে নতুন কবরস্থানের খাড়ালিগুলো উঠানো, দেখে যে আস্তে আস্তে করে দেখে যে একজন যুবক এই 40 বছর বয়স্কা মহিলার উপরে অবৈধ সংযোগ দিয়ে পড়ে আছে, বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তখন লোকজন ডাকাডাকি করে যুবককে ধরে ফেলেছে। যখন মারধর শুরু করে ফেলেছে, যুবক বলছে, এই আমাকে মারবে না, আমাকে পুলিশের কাছে সুপর্দ করো, আমাকে কি করো, সিলিন্ডার করে দাও, আমি কোর্টে গিয়ে বসবো, আমাকে কেউ মারধর করবেন না, বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। মানুষ কতটা জঘন্যতম কার্যক্রমে অংশগ্রহণ করে। একটা কুকুর পর্যন্ত মরা একটা কুকুরের উপরে জাম করে না, কিন্তু মানুষ এত বড় খারাপ, এত বড় জঘন্য একটা মৃত মানুষের উপরে জাম করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক? কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1000 বছর আগে তার কুদরতি পাল্লা মানতে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা একটি এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার নবীর দরবারে নাজিল করলেন, নবীজির উপরে নাজিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দৌড়াও বান্দা দৌড়াও, তোমরা 1 নম্বরে যে বিষয়ের উপরে দৌড়াবে সেটা হলো তোমাদের গুনাহ, জীবনের গুনাহ খাতা মাফির জন্য তোমাদের রবের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমরা ওই বিষয়ের উপরে দৌড়াও, সেটা হলো অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি যেই জান্নাত তোমাদের জন্য রেডি করে রেখেছি সেই জান্নাতটা কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন, অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা আয়তনের চাইতে বড় জান্নাত তোমাদের জন্য রেডি করে রেখেছি। সেই জান্নাতের দিকে তোমরা কি করো? দৌড়াও। বলেন সুবহানাল্লাহ।